আমার ছেলের রাইস সেরেমনি সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। আর আমার বাবাটা ওই যে ঘুমোচ্ছে, কারণ দুপুরবেলা যা ধকল গেছে, তারপরে ও একটু রেস্ট নিচ্ছে, কারণ রাতে তো আবার ধকল আছে, তাই না। আর এই যে মিষ্টি বোনটা আমাকে সাজাতে চলে এসছে, ও আমাকে সাজার সময় সাজিয়েছিল। ওকে আমি বলেছি আমাকে একদম সিম্পল সাজাবে আর আমার হেয়ারটা এক সাইডে করে রোজ দেবে, তো ও আমাকে সেভাবেই সাজিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, মানে পুরোটা হয়তো আমি শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা নিয়ে কী করে ভিডিও করবো। তো যতটা যেইটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করব। আর আমার বাবুকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে অনেক অনেক ভালো মনের মানুষ হতে পারে। তো ওই যে পুচকুটা উঠে গেছে, আমার সাজে কমপ্লিট, ওকে আমার ড্রেস আপ করে আমরা যাবো বিয়ে বাড়িতে। তো এই দেখো, সরি বিয়ে বাড়ি না, অনুষ্ঠান বাড়ি, যেহেতু আমার ছেলের রাইস সেরেমনি। তো যাই হোক, তো আমরা অলরেডি যাচ্ছি আর আমরা এসে পৌঁছেও গেছি। তো এটা হলো রাইস সেরেমনির গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা রোজ আর বেলুন দুটোই চেয়েছিলাম, তো সেভাবেই ওরা করে দিয়েছে। তো এবার আমরা ওপরে যাব। আর এই যে হলো আমার ছেলের ব্যানারটার মধ্যে আমরা আরও কিছু ফটো অ্যাড করতে বলেছিলাম, তো ওরা একটু ফটোটা একটু কম অ্যাড করেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি উপরে। তো ওপরেই দেখো এই ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, বলেছিলাম রোজ আর বেলুন দিতে, এখানেও সেম তাই বলেছিলাম, তাই দিয়েছে। তো এই দেখো এখানে সব স্টলগুলো বসেছে, আইসক্রিম, চিকেন পকোড়া, তারপর ফ্রেঞ্চ ফ্রাই এসব। আর এইদিকে আমার মানে মাসির ছেলে মেয়ে, মাসির মেয়েরা মেয়ের হাজব্যান্ডরা এসছে, ওদের সাথে গল্প করছে। আর এই যে আমাদের চলে এসছে দোলা সুন্দরী। তো সবার একটু একটু করে হয়তো আমি ভিডিও নিয়েছি, সবার সাথে আমি অতটা ভালো করে কথাও বলতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। আর দেখো আমার সাজ প্রায় ঘেটে একদম হয়ে গেছে, মানে এত গরমে বাচ্চা কোলে নিয়ে, মানে প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আর যেহেতু আমাদের বিয়ে বাড়িটা দুতলা তিনতলা মিলিয়েছিল, তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সবাই এখানে কফি খাচ্ছে, এই যে আমার মা। আর এই যে আমরা অনেক ফটোশ্যুট করেছি, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর গিফটগুলো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কী কী গিফট পেয়েছি সেটারও একটা ভিডিও আমি করব। আর এই যে আমার বোন, ও ফটো, ওর সিঙ্গেল কিছু ফটো নেওয়া হয়নি আমার বাবুর, তো বোন ওকে হাসাচ্ছে আর সিঙ্গেল ফটো নিচ্ছে। তো অ্যালবামে বলছে দিদি ওর সিঙ্গেল ফটো খুব কম হয়ে গেছে, এই ক্যামেরাম্যান দাদা বলছিল। তো আমার মধ্যে ঠিক আছে, তো নিয়ে নাও। তো যাই হোক, সবাই ওর ফটো তুলছে আর আমিও ওই দিক দিয়ে একটুখানি সবার সাথে একটু কথা বলছি। আমার ফ্রেন্ডরা এসছে, মানে সবাই এসছে, সবার সাথে গল্প করতে করতে যতটা পেরেছি ভিডিও নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট করে কিন্তু বলতে একদম ভুলো না। আর আমার মানে চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, মানে বেল আইকনটাকে অন করে রেখো। যখনই আমি কোনো ভিডিও মানে ছাড়বো, তোমাদের কাছে সবার আগে ভিডিও চলে যাবে। ওই যে আমাদের রিম্পা সুন্দরী চলে এসছে। আর এখানে হলো কিছু শুইয়ে, মানে আমার ছেলেকে শুইয়ে কিছু ফটোশ্যুট হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও অনেক কিছু মিস হয়ে গেল ভিডিওটাতে, যে ভিডিওগুলো আমি নিতে পারিনি। তো আমি খাওয়ার ভিডিওটাও ঠিকঠাক করে নিতে পারিনি। তো যেগুলো নিতে পারিনি, বুঝতেই পারছো যে ছোটো বাচ্চা নিয়ে হয়নি, তাই আর নিতে পারিনি। এই যে আমার মা খেলনা বাজাচ্ছে, আমার বোন খেলনা বাজাচ্ছে, আর সেই ফাঁকেই আমি একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটার পাশে তোমরা থেকো। আর এই যে হলো আমাদের আরেকটা আমার সন্টু পাখির মিষ্টি দিদি। আর এই যে আমি বাড়ি থেকে ট্যাডি বিয়ারগুলো আনতে ভুলে গেছি, তো যেগুলো গিফট পেয়েছিলো সেগুলো দিয়ে এখানে ফটোশ্যুট করছিলাম। আর বাড়িতেও অনেক ফটোশ্যুট করেছি, সেইগুলো তোমাদেরকে আমি ফটো শেয়ার করব। আমি শুধু ফটো দিয়ে একটা ভিডিও করব, সেইটা সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে। মেন কোর্সে কী কী ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি। ছিল পনির পাসিন্দা, মিট সস, কলাইশুটির কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, আর ছিল কাতলা কোরমা, বাটার চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আর ছিল পান। আর স্টলে তো তোমাদেরকে বললামই কফি, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, এগুলো ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন রাত অনেক হয়ে গেছে, আমরাও খেয়ে চলে এসেছি। এখন প্রায় 12:15 একটা বাজে, তো 1:45 মতো বাজে। তো এখন আমরা যাব বাড়িতে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করুন, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। চলো টাটা।